জুলাই হত্যা মামলাগুলোর অবস্থা দেখেন দর্শক। একটা মামলা হয়েছে, সেখানে শেখ হাসিনার সঙ্গে অভিনেতা, সাংবাদিক, আইনজীবী সহ আসামি 407 জন। এটার কিভাবে আপনি নিষ্পত্তি করবেন? ঘটনা সত্য, অর্থাৎ যে ঘটনায় মামলা সত্য, কিন্তু এই যে 407 জনকে জড়ানো হলো, দেখেন কি পরিমাণ সবাই বিব্রত। আইনজীবী বলছেন মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা। তারপরে আইজিপির আরেকটা শিরোনাম হচ্ছে অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, কিন্তু জড়ানো হয়েছে 400-500 জনকে। অন্যদিকে মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন, উপদেষ্টা, ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক। অভিনেতা ইরেশ জাকের মডেল, বিজ্ঞাপন নির্মাতা এবং অভিনেতা, বলছেন যে ইরেশ জাকেরের নামে মামলা ডিপলি ট্রাবলিং, ডিপল ডিস্টার্বিং। সংস্কৃতি উপদেষ্টা বলছেন এই যে কথাগুলো, তার মানে সরকার রীতিমতো বিব্রত হচ্ছে। সেই মামলাটার আমরা প্রথমে একটা উদাহরণ আনি, যে বলা হয়েছে যে আদালত বাদীর জবানবন্দি নিয়ে মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছে। এখানে কয়েকজনের ছবি ব্যবহার করা হয়েছে: শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী এবং অভিনেতা ইরেশ জাকের। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 407 জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় হাসিনা সরকার আমলের সাবেক মন্ত্রী, এমপি, ঢাকার 2 মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবী সহ 407 জনের নাম উল্লেখ করা হয়েছে আসামি তালিকায়। অভিনেতা ইরেশ জাকেরও আছে। অথচ বলা হচ্ছে ইরেশ জাকের এই ফ্যাসিবাদের পতনের আন্দোলনে তিনিও একজন সৈনিক, যার প্রেক্ষিতে আইজিপি বিব্রত, বলছে মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তের দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা। তো দর্শক, এখন এগুলির ব্যাপারে কি করবেন? তিনি কি বলছেন? তিনি নিজেই বলছেন যে নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয় সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না, তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন পুলিশ প্রধান। পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইজিপি বলছেন মামলা মিথ্যা না, মামলা সত্যি, তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না, আইনেও সীমাবদ্ধতা আছে। তিনি বলছেন যে 5ই আগস্টের পর দেখা গেছে যে অপরাধ হয়তো করেছেন 5 জন কি 10 জন, কিন্তু অসৎ উদ্দেশ্যে অর্থ আদায়ের জন্য, কাউকে হয়রানি করার জন্য ভয় দেখিয়ে 300 লোকের নামে মামলা দেওয়া হয়েছে। এই হলো অবস্থা। তো এখন এইসবের নিষ্পত্তি কিভাবে করবে? আসিফ নজরুলও বলেছেন যে কাউকে তো মামলা করতে বাধা দেওয়া যায় না, কিন্তু মামলায় যে এই যে এতজনকে জড়ানো হচ্ছে, এর ফলে পুরো মামলাটার তদন্ত কাজ সমস্ত কিছু প্রলম্বিত হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? এবং তিনি বলছেন যে কারা মামলা করতেছে তাদের পরিচয়টা উন্মোচিত করা হোক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।